অপারেশন সিঁদুর নাম শুনলে এখনো রাতে ঘুম উধাও হয়ে যায় পাকিস্তানের সেনা প্রধানদের। অপারেশন সিঁদুর নাম শুনলেই পাকিস্তানের হাঁটু কাঁপতে শুরু করে। কারণ অপারেশন সিঁদুরের প্রথম দুদিনেই কি ঘটেছিল আপনারা সবাই জানেন। প্রথম দিন পাকিস্তানের মধ্যে 4টে, পাক অকুপায়েড কাশ্মীরে 5টা, 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। কতজন জঙ্গি এবং তাদের আত্মীয় স্বজন মারা গিয়েছিল আপনারা জানেন, নতুন করে আর বলার কিছুই নেই। অপারেশন সিঁদুর পাকিস্তানের 12টা সামরিক ঘাঁটি একেবারে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছিল। কিন্তু অপারেশন সিঁদুর শব্দ শুনলে পাকিস্তান কাঁপে, এটা তো জানি আমরা। অপারেশন সিঁদুর শুনলে কলকাতার পুলিশও যে কাঁপতে শুরু করে দিল, এটা কি আপনারা কখনো ভাবতে পেরেছিলেন? সিঁদুরেই অ্যালার্জি কলকাতা পুলিশের। অপারেশন সিঁদুর কলকাতা পুলিশের হাঁটু কাঁপছে। সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের থিম অপারেশন সিঁদুর। এবং আপনারা জানেন এই পুজোর সঙ্গে উদ্যোক্তা হিসাবে বিজেপি নেতা সজল ঘোষ জড়িত আছেন। যদিও আমি এখনো কলকাতার কোনো পুজোকে কোনো নেতার পুজো বলে মনে করি না। আপনারা জানেন এই পুজোগুলোর পেছনে, কলকাতায় যে পুজোগুলো হয়, তৃণমূলের অনেক নেতা পুজোগুলো করেন, নেতা মন্ত্রীরা পুজো করেন। কিন্তু পুজোর সময় সেই পুজোগুলো আমরা সবাই দেখতে যাই, তখন আমাদের কাছে সেগুলো তৃণমূলের নেতা পুজো কি বিজেপির নেতার পুজো, এগুলো কখনো আমরা দেখি না। এবারে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে এই কলকাতার সেরা পুজো কোনটা, আমি জানি আপনারা যারা বলছেন এইটা ওটা সেটা, একদম ভুল। কলকাতার সেরা পুজো কোনটা এটা এক নিঃশ্বাসে বলা সম্ভবই নয়। যদি বৃহত্তর কলকাতা ছেড়েও দিই, এদিকে সন্তোষপুরের 2-3টে পুজো, এদিকে তৃণমূলের নেতা নেত্রীদের কয়েকটা পুজো, এদিকে আপনার হাতিবাগানের 2-4টে পুজো, এদিকে ওদিকে আপনার টালা বারোয়ারি থেকে শুরু করে টালার পুজো, বাকি সন্তোষ মিত্র স্কোয়ার বা এগুলো তো আছেই। এই পুজোগুলোর মধ্যে যুক্তিতর্ক দিয়ে কোন পুজোটা সেরা সেটা আলোচনা করাটাই মূর্খের ব্যাপার। হ্যাঁ, প্রত্যেক বছর ধরে যে এই বছর কোন প্রতিমাটা সেরা, কি এই বছর কোন প্যান্ডেল সেরা, সেই আলোচনাটা হতে পারে। তবে এবারে এই 2025-এর পুজোতে কোন প্যান্ডেল সেরা সেটা তো আপনারা বিবেচনা করবেন, কোন প্রতিমা সেরা সেটাও আপনারা বিবেচনা করবেন এই প্যান্ডেল এবং পুজো দেখার পর। কিন্তু 2025-এ কোন পুজোটা সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পুজো কোনটা হতে চলেছে, সেটা বলার জন্য দর্শকদের আর ভূমিকা রইল না। সেটা বলার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুজো কোনটা হতে চলেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের সার্টিফিকেট চলে এলো। এবং কলকাতা পুলিশের সার্টিফিকেট অনুযায়ী 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলোচনামূলক পুজো হতে চলেছে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার। থিম শুনেই মমতা পুলিশের নেমন্তন্ন পত্র চিঠি এসে গেছে। ঠিক কি হয়েছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যেখানে আপনারা দেখতে পাবেন অপারেশন সিঁদুর শুনে যেমন পাকিস্তান কাঁপছে, তেমনি সিঁদুরে এত অ্যালার্জি কলকাতা পুলিশের হাঁটুও কাঁপতে শুরু করেছে। শেষ অব্দি দেখুন, শেষ অব্দি দেখুন। যদি মনে হয় এই প্রতিবেদন সবার দেখা দরকার, বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজেপি নেতা সজল ঘোষ ফেসবুকে পোস্ট করেছেন, রবিবার সন্ধ্যাবেলা দুর্গাপুজোর থিম ঘোষণার সাথে সাথে মঙ্গলবার সন্ধ্যাবেলায় প্রেমপত্র চলে এলো কলকাতা পুলিশের মুচিপাড়া থানা কর্তৃপক্ষের মাধ্যমে। আমি জানতে চাই আর কটা পুজো কমিটিকে সারা পশ্চিমবঙ্গে চিঠি পাঠানো হয়েছে? নিশ্চিত কাউকে নয়। আমার প্রশ্ন, তাহলে কি তারা সবাই আইনের ঊর্ধ্বে, নাকি আমার জন্য আলাদা আইন? বোঝাই যাচ্ছে ডাক্তারদের দেওয়া সিরদারাটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। এইসব অন্যায়ের বিচার খুব শীঘ্রই হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজোর থিম অপারেশন সিঁদুর। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যারা দেখেন তারা দেখেছেন প্রত্যেক বছরই নতুন নতুন থিম নিয়ে আসে। এবং এর আগে বিজেপির যিনি নেতা সজল ঘোষ, এই পুজোটা একেবারে প্রথম দিকে উদ্যোক্তা ছিলেন প্রদীপ ঘোষ, এবং তার আমলেও আমি এই পুজো দেখেছি, সজল ঘোষের আমলেও পুজো দেখেছি। একটা থিমের উপর বেশ করে পুজো হয় এবং ভিড়, প্রতি বছর ভিড় কয়েক লাখ ছাড়িয়ে চলে যায় প্রতিদিন। গতবারও আপনারা দেখেছেন কলকাতা পুলিশ একেবারে ভিড় সামলাতে হিমশিম খেয়ে গেল, এবং তারা নিজেরাই এমন ভাবে ব্যারিকেড দিয়ে আটকে দিল যাতে এই পুজোটার সামনে দিয়ে লোকজন আসতেই না পারে। আর এবার থিম অপারেশন সিঁদুর, আর সেই সিঁদুরেই অ্যালার্জি কলকাতা পুলিশের। রবিবারে থিম ঘোষণা হলো সন্ধ্যাবেলায়, মঙ্গলবার সন্ধ্যাবেলায় অর্থাৎ বিয়ের দিনের পর কাল রাত্রির পর ফুলসজ্জা আসেনি, কলকাতা পুলিশের চিঠি চলে এলো মুচিপাড়া থানা থেকে। আমি জানি না
এই চিঠি এই পশ্চিমবঙ্গের আর কোনো পুজো উদ্যোক্তা পেয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষের কাছে 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কেন্দ্রিক পুজো হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো। কলকাতা পুলিশের চিঠিতে কি লেখা রয়েছে? অনেক কিছু লেখা রয়েছে, ভিড় সামলাতে হবে, এটা ওটা সেটা। আপনাদের বিরুদ্ধে আগের বছর একটা মামলা হয়েছিল, পুলিশ স্টেশনে এফআইআর হয়েছিল, এবং সেখানে একটা জিনিস খুব ভালো লেখা রয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড শোজ। এত ভিড় হয় যে লাইট অ্যান্ড সাউন্ড শো করা যাবে না। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেই লাইট অ্যান্ড শো করা যাবে না, নাকি পশ্চিমবঙ্গের কোনো পুজোতেই লাইট অ্যান্ড শো করা যাবে না? যদি পুজোর নিয়ম করে দেয় কলকাতা পুলিশ যে লাইট অ্যান্ড শো করা যাবে না, তাহলে সেই নিয়ম তো সবার জন্যই করা উচিত, তাই নয় কি? এয়ারপোর্টে যেতে গেলে যদি দেখেন একটা বড় পুজো, নেতার পুজোয় লাইট অ্যান্ড সাউন্ড চলছে, 3 দিন পর সেই লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হলো, এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারে আপনি প্রথম দিন থেকেই লাইট অ্যান্ড সাউন্ড চালাতে দেবে না, এরকম নিয়ম তো হতে পারে না। তৃণমূলের জন্য আলাদা নিয়ম, বিজেপির জন্য আলাদা নিয়ম, বাকি পুজো উদ্যোক্তাদের জন্য আলাদা নিয়ম, এটা কি হবে? তবে এই প্রতিবাদটা তো কেউ করবে না, কারণ কলকাতার যারা পুজো উদ্যোক্তা, আপনারাও জানেন আমরাও জানি, কলকাতার পুজো উদ্যোক্তাদের বেশিরভাগই হচ্ছে তৃণমূল করেন, এবং তারা তৃণমূল বা রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের এই রকম চিঠির বিরুদ্ধে কোনো পুজোর সঙ্গে লড়াই করবেন বলে আমার অন্তত মনে হয় না। কি বললেন সজল ঘোষ, বিজেপি নেতা, এবং যদিও এই ফোনটা আমি বিজেপির নেতা সজল ঘোষকে করিনি, আমি এই সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের মূল উদ্যোক্তা সজল ঘোষকে করেছিলাম, অর্থাৎ পুজো উদ্যোক্তা সজল ঘোষ দা নিউজ বাংলাকে কি বললেন দেখুন আপনারা। পরশুদিন আমরা থিম ঘোষণা করেছি। ওই যেমন হয় না, কাল রাত্রি বিয়ের পরের দিন কি কাল রাত্রি, তারপরের দিনই ফুলসজ্জা, তার আগেই চলে এসছে প্রেম পত্র। এটা কি অপারেশন সিঁদুর শুনি কি জমি হেলে গেল? আসলে অপারেশন সিঁদুর হোক বা ইঁদুর হোক, বোঝে না, যেহেতু আমরা ওদের পয়সা নিই না। এখানে অমিত শাহজি আছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এসে উদ্বোধন করেন, জেপি নাড্ডা আছেন, আশেপাশের অনেকে এদিক ওদিক ছটপট করে আসতে পারে না, সেই সব কারণে আর কি তাদের রাগ। আমরা তো সবাইকেই বলি যে এসো, কাউকে নেমন্তন্ন কাঠ পাঠায়, কাউকে বলি। হ্যাঁ একদমই, দুর্গাপুজোর সঙ্গে তো আর কোনো পার্টিগত কোনো সম্পর্ক নেই, কোনো পার্টির সম্পর্ক নেই। যারা এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের দুর্গাপুজো দেখতে আসে, তারা কি সবাই আমাদেরকে ভোট দেয়? একদমই বাবা বোকা বোকা না। সরলবাবু, একটা প্রশ্ন ছিল, আমি তো এই পুজোতে বহুদিন ধরে গেছি, আমি তো আগে পুজো কভারও করতাম যখন আমি টিভিতে ছিলাম, আপনার বাবার আমলেও আমি গেছি, কখনো এই রকমের পুলিশি প্রবলেম কখনো হয়েছে আগে? আমাদের জীবনটার প্রায় বেশিটাই সময় আমাদের কেটে গিয়েছে বিরোধী রাজনীতিতে। আমরা অনেক সমস্যা ফেস করেছি, অসভ্যতা আমি ফেস করিনি। এই অসভ্যতা আমি দেখিনি। পুলিশের সাথে আমাদের বিতণ্ডা হয়েছে, পুলিশের সাথে আমাদের বাকযুদ্ধ হয়েছে, পুলিশের সাথে মতবিরোধ হয়েছে, কিন্তু একটা প্রি প্ল্যান্ড ভাবে, নির্লজ্জ ভাবে, প্ল্যানটাও এত নির্লজ্জ ভাবে যে প্রত্যেকবার মানুষ ধরে নিয়েছে, যেমন পুজোয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এসব থাকে আর কি, ষষ্ঠী পুজো, তারপরে ধরুন সন্ধি পুজো থাকে, তো এরকম পুজোয় পুজোর ষষ্ঠী পুজো করার চেষ্টা করবে পুলিশ, এটাও একটা নির্দিষ্ট নির্ধারিত। এগুলো মানে পুজোয় পুলিশেরই অসভ্যতামিগুলো আমরা মানে আজকে গত 4-5 বছর ধরে টানা দেখে আসছি। সেটা হওয়া উচিত না। গতবার তো দেখলাম আপনি একদম রাস্তায় নেমে জনতাকে নিয়ে আসছেন, আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন রাস্তা ব্যারিকেড। এইগুলো কোনো যুক্তি আছে? আপনি বলুন তো, এরপরে যে স্টাম্পেড হবে, এরপরে যে ঘটনা ঘটবে, তার দায়িত্ব তো পুলিশের হওয়া উচিত। মানে যে জনতাকে আটকে দেবো, আরে আটকালে পেছন থেকে লাস্ট লোকটাকে আটকাতে হবে। সামনের লোকটাকে আটকাচ্ছে, পেছনে চাপ বাড়ছে, তাহলে কি হবে আপনি ভাবুন। বাঁধ যেভাবে ভাঙে, এইভাবে তো মানুষের বাঁধও ভেঙে যাবে। একদমই তাই। মিনিমাম এদের ট্রেনিং নেই, বোধ নাই। আর যে সমস্ত লোকেরা এসে পুজোর ভিড় কন্ট্রোল করতে চায়, তারা দুর্গাপুজোটা কেমন হয় সেটা জানে না। তারা দুর্গাপুজোটা কেমন হয় সেটা তারা জানে না। কিন্তু একেবারে জুন মাসে চিঠি চলে এলো, এটা নিশ্চয়ই মানে থিম ঘোষণার ঠিক পরেই, এটা তো অবিশ্বাস করার কোনো জায়গায় না। কি বলবো, কিন্তু অপারেশন সিঁদুর তো হচ্ছেই। আমরা সরবো না, আমরা পেছবো না, যা চিঠি পাঠা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাজার রকমের বিধি, গেটের কাছে বিজ্ঞাপন বসানো যাবে না, বিজ্ঞাপনের দোকান বসানো যাবে না, আরো অনেক রকম। সজল ঘোষ বলছেন এত নিয়ম যদি মানতে হয়
তাহলে এই কলকাতায় কোনো বড় পুজো করতে পারবে না। শুধু কি আমার ক্ষেত্রেই নিয়ম মানতে হবে, নাকি কলকাতার বাকি পুজোর ক্ষেত্রেও নিয়ম মানতে হবে? কলকাতার বাকি যারা তৃণমূল নেতা যারা আছেন, তারা বড় পুজো করেন, তাদের ভিড় হয়, তারাও কি এই একই নিয়ম মানবে? এই যে দুপাতার নিয়ম কলকাতা পুলিশ যেটা পাঠালো সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন পুজোকে, এই নিয়ম কি কলকাতা পুলিশ তৃণমূলের সব নেতাদের মন্ত্রীদের পুজোকেও পাঠাবে? এটা জানার আমার খুব আগ্রহ রইল, যে এই সমস্ত নিয়ম তৃণমূলের নেতা মন্ত্রীদের পুজোকেও ফলো করতে হবে কি না। পুলিশ দুটো জিনিস মেনেই নিল। এক, কলকাতায় একটাই বড় পুজো হয়, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। একটাই গুরুত্বপূর্ণ পুজো এবার হতে চলেছে, সন্তোষ মিত্র পুজো। এটা চিঠি দিয়ে একেবারে কলকাতা পুলিশ স্বীকার করে নিল। আরো একটা জিনিস কলকাতা পুলিশ স্বীকার করে নিয়েছে, যে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন পুজোতেই সবচেয়ে বেশি ভিড় হয়। এই ভিড় আর মাপতে হবে না, কলকাতা পুলিশ চিঠি দিয়ে স্বীকার করে নিয়েছে যে এই ভিড় সামলানোর ক্ষমতা আমাদের নেই, কলকাতা পুলিশ স্বীকার করে নিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই কলকাতা পুলিশ যে একেবারে জুন মাসে চিঠি পাঠিয়ে দিল পুজোর, এরা এবার সজল ঘোষকে কতটা ভোগাবে, বা অপারেশন সিঁদুর কলকাতা পুলিশের কতটা মাথা ব্যথার কারণ হবে, সেটা তো এই জুন মাসের চিঠি দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কি বলেন? সজল ঘোষ বলছেন অপারেশন সিঁদুরই থিম হবে, ওই থেমেই কাজ হবে। আপনারা নিশ্চয়ই আসবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে, অপারেশন সিঁদুর দেখতে আমিও যাব, আপনারাও আসুন। এখন কলকাতা পুলিশ এই পুজোতে গতবারের মতন কতটা বাধার সৃষ্টি করে সেটাই এখন দেখার। আর এই প্রশ্নটা থাকবে কলকাতা পুলিশের কাছে, যে নিয়মগুলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে পাঠানো হয়েছে, সেই একই নিয়ম লাইন ধরে ধরে কলকাতার বিভিন্ন তৃণমূলের নেতারা যারা পুজো করেন, মন্ত্রীরা যারা পুজো করেন, তাদের ক্ষেত্রেও কি একই নিয়ম বলবৎ হবে? এটাই জানার প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।